প্রাচীন বাগদদ শহর ছিল ঐশ্বর্য ও গৌরবের কেন্দ্র। এই শহরের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল রাজপ্রাসাদের অহংকার ছিলেন রাজকুমারী রুবিনা। তার রূপের খ্যাতি পারস্য ছাড়িয়ে বহু দূর পর্যন্ত পৌঁছেছিল। লোকে বলতো রাতের আকাশের চাঁদও তার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। কিন্তু তার রূপের চেয়েও প্রখর ছিল তার জ্ঞান, এবং তার চেয়েও ধারালো ছিল তার অহংকার। রুবিনা বিশ্বাস করত এই পৃথিবীতে তার সমকক্ষ কোনো পুরুষ জন্মায়নি। এই বিশ্বাস থেকেই সে এক কঠিন প্রতিজ্ঞা গ্রহণ করেছিল। যে পুরুষ তার নির্ধারিত 10টি ধাঁধার নির্ভুল উত্তর দিতে পারবে এবং তাকে পাশা খেলায় পরাজিত করতে পারবে, একমাত্র তাকেই সে স্বামী হিসেবে বরণ করবে। কিন্তু এই শর্তের পেছনে ছিল এক নির্মম বাস্তবতা। যেই পরীক্ষায় ব্যর্থ হবে তাকে সারা জীবনের জন্য রাজপ্রাসাদের অন্ধকার কারাগারে বন্দী থাকতে হবে। এই কারাগার পরিচিত ছিল রাজবিতিক সিরদেস তিমনিৎসা বা ভগ্ন হৃদয়ের কারাগার নামে। বহু রাজপুত্র ও জ্ঞানী যুবক তাদের ভাগ্য পরীক্ষা করতে এসে সেই কারাগারে নিজেদের ভবিষ্যৎ হারিয়েছিল। সেই বন্দীদের মধ্যে একজন ছিল ফারিস, এক তরুণ কবি, যার চোখে ছিল স্বপ্ন আর হৃদয় ছিল রুবিনার জন্য ভালোবাসা। সেও ব্যর্থ হয়েছিল এবং অন্যদের মতো তার ভাগ্য ছিল কারাবাস। কিন্তু তার হৃদয়ের আগুন নেভেনি। এক ঝড়ের রাতে সে অবিশ্বাস্যভাবে কারাগার থেকে পালিয়ে মরুভূমির দিকে চলে যায়। দিনের পর দিন সে উত্তপ্ত বালিতে ঘুরে বেড়াতে লাগল আর বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, হয় আমাকে মৃত্যু দাও, নয়তো আমার রুবিনাকে ফিরিয়ে দাও। তাকে ছাড়াই জীবন অর্থহীন। তারই করুণ বিলাপ একদিন পৌঁছাল মদিনার আমির ইউসুফের কানে। আমির ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং জ্ঞানী শাসক, যিনি তার প্রজাদের কাছে ছিলেন পিতার মতো। শিকারের সময় তিনি মরুভূমিতে পথ হারানো বিপর্যস্ত ফারিসকে দেখতে পান। তার ধূলিমলিন চেহারা আর অশ্রুসিক্ত চোখ দেখে আমিরের হৃদয় গলে গেল। তিনি ফারিসকে তার শিবিরে নিয়ে এলেন এবং তার কাছ থেকে বাগদাদের রাজকুমারী রুবিনার অহংকার আর তার নির্মম প্রতিজ্ঞার কথা শুনলেন। ফারিসের প্রতি হওয়া অবিচার আমিরকে ব্যথিত করল। তিনি বুঝতে পারলেন রুবিনার জ্ঞান অহংকারে পরিণত হয়েছে, যা তার আত্মাকে অন্ধকার করে দিচ্ছে। তিনি ফারিসকে আশ্বস্ত করে বললেন, তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে সৃষ্টিকর্তা তার পথ তৈরি করে দেবেন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই অন্যায়ের প্রতিকার করার চেষ্টা করব। আমিরের একজন বিশেষ সঙ্গী ছিল সুলেমানি নামে একটি জ্ঞানী টিয়া পাখি। কিংবদন্তি ছিল যে এই টিয়া পাখিকে স্বয়ং নবী সুলাইমান আলহিসাল্লাম প্রশিক্ষণ দিয়েছিলেন। আমির কোনো বড় নিঃসিদ্ধান্ত নেওয়ার আগে তার সাথে পরামর্শ করতেন। প্রাসাদে ফিরে তিনি সুলাইমানিকে সব খুলে বললেন। সুলেমানি সব শুনে বলল, মহারাজ, কোনো নারীর অহংকার ভাঙার আগে তার গভীরতা মাপা প্রয়োজন। রুবিনা যেমনটা নিজেকে ভাবে সে কি আসলেই ততটা জ্ঞানী, নাকি তার জ্ঞান কেবলই কথার ছলনা? আপনি আমাকে অনুমতি দিন, আমি প্রথমে বাগদাদে গিয়ে আসল খবর নিয়ে আসি। আমির রাজি হলেন। তিনি সুলাইমানির পাখায় কিছু মূল্যবান হীরা ও পান্না বেঁধে দিলেন, যাতে তাকে দেখতে কোনো সাধারণ পাখি মনে না হয়। সুলাইমানি কয়েকদিন উড়ে বাগদাদের সেই বিশাল প্রাসাদের ছাদে গিয়ে বসল। পরন্ত বিকেলে রাজকুমারী রুবিনা যখন তার বারান্দায় বসেছিল, তখন তার নজর পড়ল সেই অদ্ভুত সুন্দর পাখিটির উপর। তার পাখার হীরাগুলো সূর্যের আলায় ঝলমল করছিল। রুবিনা কৌতূহলী হয়ে তাকে ডেকে বলল, হে সুন্দর পাখি, তুমি কে? কোথা থেকে এসেছ? সুলেমানি মানুষের ভাষায় উত্তর দিল, আমি মদিনার আমির ইউসুফের দূত। তিনি আপনার জ্ঞান ও সৌন্দর্যের কথা শুনেছেন, কিন্তু তিনিও শুনেছেন যে আপনার রাজ্যে অতিথিদের সম্মান করা হয় না, তাদের বন্দী করা হয়। আমি সেই সত্যতা যাচাই করতে এসেছি। রুবিনা বুঝল এই পাখি সাধারণ নয়। সে মিষ্টি হেসে বলল, যা শুনেছ তা মিথ্যা। তুমি আমার অতিথি, নিচে নেমে এসো, আমি তোমার সেবা করব। কিন্তু সুলেমানি তার ছলনা বুঝতে পেরেছিল। সে বলল, রাজকুমারী, আমি আপনার কাছে যাব না, কারণ শুনেছি আপনার মিষ্টি কথার পেছনে ফাঁদ পাতা থাকে। এই বলে সে উড়ে যাওয়ার ভান করল। রুবিনা তাকে ধরার জন্য হাত বাড়াতেই সুলেমানি তার অহংকারী গালে ঠোকর দিয়ে দ্রুত আকাশে উড়ে গেল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে অপমান করল। রুবিনার রাগে ও অপমানে কাঁপতে লাগল। সুলেমানি ফিরে এসে আমিরকে সব জানাল। আমির ইউসুফ বুঝলেন এই সমস্যার সমাধান তাঁকেই করতে হবে। তিনি তার সেরা পোশাক পরে, তরবারি নিয়ে এবং সুলেমানিকে কাঁধে শোভিয়ে বাগদাদের দিকে রওনা হলেন। বাগদাদে পৌঁছানোর পর তার আগমনের খবর রাজপ্রাসাদে আলোড়ন সৃষ্টি করল। রুবিনা যখন শুনল যে মদিনার আমির তার প্রতিজ্ঞা গ্রহণ করতে এসেছেন, তখন সে মনে মনে হাসল। সে ভাবল, আরও একজন তার কারাগারে বন্দী হতে আসছে। আমিরকে রাজসভায় আনা হল। রুবিনা তার সিংহাসনে বসে অহংকারের সাথে বলল, হে আমির, আপনি কি আমার শর্তগুলো জানেন? ব্যর্থ হলে আপনার জন্য কারাগার অপেক্ষা করছে। আমির শান্তভাবে উত্তর দিলেন,
আমি সব জেনেই এসেছি রাজকুমারী, আপনার প্রশ্ন শুরু করুন। রুবিনা তার 10টি ধাঁধা এক এক করে জিজ্ঞাসা করতে শুরু করল। 1. এমন কোন পুকুর যাতে জল নেই কিন্তু কান্নায় ভরে ওঠে? আমির উত্তর দিলেন, মানুষের চোখ। 2. এমন কোন গাছ যার ডাল নেই কিন্তু সবাই তার ছায়ায় আশ্রয় খোঁজে? তিনি বললেন, মৃত্যু। 3. এমন কোন পাখি যার ডানা নেই কিন্তু নিমেষে উড়ে যায়? উত্তর এলো, জীবন। 4. এমন কোন মৃত্যু যা প্রতিদিন আসে কিন্তু প্রাণ নেয় না? আমির বললেন, ঘুম। 5. এমন কি জিনিস যা সবসময় সামনে আসে কিন্তু কখনো পৌঁছায় না? তিনি উত্তর দিলেন, আগামীকাল। 6. এমন কোন সম্পদ যা যত বেশি বিলিয়ে দেওয়া হয় তত বাড়ে? উত্তর এলো, জ্ঞান। 7. পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কোনটি? আমির বললেন, কৃতকর্মের অনুশোচনা। 8. সবচেয়ে ধারালো অস্ত্র কোনটি যা শরীর না কেটেই গভীর ক্ষত তৈরি করে? তিনি বললেন, কটু কথা বা মানুষের জিহ্বা। 9. এমন কে যার কণ্ঠ নেই তবু পাহাড় ও উপত্যকায় তার ডাক শোনা যায়? উত্তর এলো, প্রতিধ্বনি। 10. শেষ প্রশ্ন আমির, এমন কোন মায়া যা সত্য না হয়েও মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে? আমির কিছুক্ষণ ভেবে বললেন, অহংকার রাজকুমারী, যা আপনার এবং আমার মতো মানুষকেও সত্য থেকে দূরে রাখে। রুবিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রতিটি উত্তর ছিল নির্ভুল এবং শেষ উত্তরটি ছিল সরাসরি তার হৃদয় আঘাত করার মতো। সে বুঝতে পারল তার সামনে কোনো সাধারণ মানুষ বসেনি, কিন্তু তার প্রতিজ্ঞার দ্বিতীয় অংশ বাকি ছিল। পাশা খেলা শুরু হল। রুবিনা ছিল এই খেলায় পারদর্শী, কিন্তু আমিরের শান্ত এবং বিচক্ষণ চালের সামনে তার সব কৌশল ব্যর্থ হতে লাগল। শেষ পর্যন্ত আমির ইউসুফ পাশা খেলাতেও জয়ী হলেন। সভায় উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়ল। রুবিনার বাবা বাগদাদের সুলতান খুশিতে আমিরকে আলিঙ্গন করে বললেন, আপনিই আমার মেয়ের যোগ্য স্বামী, আমি আজই তোমাদের বিয়ের আয়োজন করছি। কিন্তু আমির ইউসুফ মাথা নেড়ে অসম্মতি জানালেন। তিনি বললেন, মহারাজ, আমি এই বিয়ে করতে পারি না, কারণ রাজকুমারী আমার নয়, তিনি অন্যজনে আমানত। সবাই অবাক হয়ে গেল। আমির তখন ফারিসের কথা সবাইকে খুলে বললেন। তিনি বললেন, আমি এখানে এসেছি কেবল একজন প্রেমিকের হয়ে তার আমানত রক্ষা করতে। যে যুবক আপনার মেয়ের জন্য রাজ্য, সম্মান সবকিছু ত্যাগ করে মরুভূমিতে কেঁদে বেড়াচ্ছিল, এই বিজয় এবং রাজকুমারী তারই প্রাপ্য। আমিরের এই মহত্ব দেখে রুবিনার চোখের জল গড়িয়ে পড়ল। তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল যে সত্যিকারের জ্ঞান কেবল ধাঁধার উত্তর দেওয়া নয়, বরং মানুষের প্রতি দয়া ও ন্যায় বিচার করা। সে নিজের ভুল স্বীকার করল এবং ফারিসকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি হল। আমিরের নির্দেশে ফারিসকে সম্মানে ফিরিয়ে আনা হল। রুবিনা প্রথমবারের মতো ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তার দিকে তাকাল। তাদের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল। আমির ইউসুফ তার কাজ শেষ করে মদিনায় ফিরে গেলেন। পেছনে রেখে গেলেন এক পরিবর্তিত রাজকুমারীর গল্প, যে গল্প শেখায় অহংকারের পতন নিশ্চিত, কিন্তু জ্ঞান, দয়া এবং মহত্ব মানুষকে চিরকাল সম্মানিত করে। আর সত্যিকারের ভালোবাসা যে কোনো প্রতিজ্ঞার চেয়েও শক্তিশালী।